রামনগর ২ নম্বর ব্লকের সঠিলাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের রদবদল। লোকসভা ভোটের আগেই সাংগঠনিকভাবে মজবুত করার জন্য নতুন মুখদের নিয়ে আসা হলো অঞ্চল তৃণমূল কংগ্রেসে। সঠিলাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি হলেন শ্রীকৃষ্ণ দাস, সহ সভাপতি সুশান্ত ঘন্টি। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর ২ ব্লকের সঠিলাপুরে লোকসভা নির্বাচনকে সামনে রেখে বর্ধিত সভার মাধ্যমে সঠিলাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটি গঠন হলো। পঞ্চায়েত নির্বাচনে এই সঠিলাপুর অঞ্চল তৃণমূলের হাতছাড়া হয়। আগামী লোকসভা ভোটকে পাখির চোখ করে সাংগঠনিক সমস্যাগুলো মিটিয়ে নতুনভাবে পথ চলতে চাইছে শাসক দল। নতুন সভাপতি ও সহসভাপতি আগামী দিনে দলকে আরও মজবুত করবে, এমনটাই আশা পোষণ করছেন। এই বৈঠকে আগামী দিনের বিভিন্ন কর্মসূচি আলোচনা হয়। ব্লক সভাপতি অনুপ গিরি, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আগামী দিনের লোকসভা ভোটকে সামনে রেখে বুথে বুথে কমিটি গঠন করার আহ্বান জানান। তৃণমূল কংগ্রেস আজকে যে সাংগঠনিক সভা সঠিলাপুর গ্রাম পঞ্চায়েতের আমাদের অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে বর্ধিত সভা আমরা করলাম। আমরা প্রতিনিয়তই সভা, আমরা সভাটাও করি, কিন্তু আজকের মূল সভাটার উদ্দেশ্য যেটা ছিল, আমরা পঞ্চায়েত নির্বাচনে আমাদের তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত, এটা গত পঞ্চায়েতে ছিল, কিন্তু তারপরে এই পঞ্চায়েতটা আমার হাতছাড়া হয়। হাতছাড়া হওয়ার পরে আমাদের এখানে যিনি সভাপতি ছিলেন তিনি পদত্যাগ করেন। পদত্যাগ করার পরে আমরা এখানে দুজন আহ্বায়ককে রেখে এই সংগঠন প্রক্রিয়াটা চালু করা হয়েছে, এবং সেটা গত 3 মাস আগে যখন সাংগঠনিক প্রক্রিয়ায় আহ্বায়ক নির্বাচন করা হয় তখনই আমরা বলেছিলাম যে পরের 3 মাস পরে আমরা স্থায়ী সভাপতি নির্বাচন, সেই যথারীতি সেই স্থায়ী সভাটা এখানে অনুষ্ঠিত হলো। তাদের যে আবেগ, এটা আগে ছিল না। এটা মাত্র 300টা ভোটে হেরে গিয়ে গ্রাম পঞ্চায়েতটা হাতছাড়া হয়েছে বটে, কিন্তু আজকের উপস্থিতি দেখে মনে হচ্ছে যে আমরা যেন এই গ্রাম পঞ্চায়েত আমাদের ফেভারেই আছে। যাই হোক, এ তো ঘটনাচক্রে জয় পরাজয় আছে, কিন্তু আজকে আমরা যার উপরে কনভেনার করে দিয়ে গেছিলেন আমাদের সংশোধনাগার মন্ত্রী অখিল গিরি মহাশয়, সেই শ্রীকৃষ্ণ দাস আর সুশান্ত ঘন্টি, এই দুজনকেই আজকে অঞ্চল কমিটির দায়িত্ব দেওয়া হলো। সুশান্ত ঘন্টিকে সহসভাপতি এবং শ্রীকৃষ্ণ দাসকে সভাপতি হিসাবে আজকে করতালির মাধ্যমে হাউসে সর্বসম্মতিক্রমে, যেটা সব কর্মীরা উৎফুল্ল হয়ে মেনে নিলেন, এইটাই আমাদের কাছে অত্যন্ত পাওনা। আগামী লোকসভা নির্বাচনে আমরা নিশ্চয়ই এখানে সঠিলাপুরে আমরা জয় পাব এবং লিড পাব, এই আশা রেখে আমি আপনার কথা শেষ করছি। নাম আর ডেজিগনেশন স্যার। নাম আর ডেজিগনেশন। নাম শ্রী সত্যরঞ্জন রায়, রামনগর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। সঠিলাপুর অঞ্চলের নবনিযুক্ত সভাপতি জানান, নতুন দায়িত্ব পেয়ে আগামী দিনে দলকে মজবুত করাই আমার লক্ষ্য। আমাদের অঞ্চলটা কিছু ভুল ত্রুটি আমাদের নেতৃত্বের মধ্যে ছিল, সেটাকে লক্ষ্য করে কিছু মানুষ আমাদের কাছ থেকে সরে গেছিল ঠিকই, কিন্তু দল থেকে মানুষ কেউ সরেনি। মুখ্যমন্ত্রী আমাদের মা মমতা ব্যানার্জি, যিনি প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা বাড়ি বাড়ি যেভাবে আমাদের উন্নয়ন পৌঁছে দিচ্ছেন, সে স্বাস্থ্যসাথী থেকে আরম্ভ করে লক্ষ্মীর মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার থেকে আরম্ভ করে সমস্ত প্রকল্প মানুষ যেভাবে সুযোগ সুবিধা পাচ্ছে, আগামী দিনেও আমরা সবাই চেষ্টা করেছি। যৌথভাবে আমরা দুজন ছিলাম এই অঞ্চলে, আমার সহকর্মী, বড় ভাই বলতে পারেন, দাদা বলতে পারেন, পিন্টুদা, এবং আরও নেতৃত্ব ছিল আমার কমলাকান্ত দা, নন্দদাস, প্রত্যেকটাই বুথে যারা যারা ছিলেন আমার সঙ্গে, সব 19টা বুথের সভাপতি, সমর্থক, কর্মী, তারা অক্লান্ত পরিশ্রম করেছে এবং আমাকে পূর্ণ সহযোগিতা করেছে। তার জন্য আমরা আজকে সোলাপুর অঞ্চল আস্তে আস্তে করে ফিডব্যাক নেওয়ার চেষ্টা করছি এবং মানুষের কাছে যাচ্ছি। সারা বছরই আমরা তৃণমূল মানুষের পাশে থাকি, দলের স্বার্থে আমরা কাজ করি, এবং আমরা একটাই জিনিস জানি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা সবাই কর্মী, এবং আমি করে হয়তো দলটা আমার এখানে চলতো ঠিকই, কিন্তু এই বাক্যটা উঠে গেছে আমরা বলে আগামী দিনেও কাজ করব এবং এখানে নিশ্চয়ই আগামী দিনে আমরা সাফল্য পাবো। কোনো বাড়তি চাপ পড়লো মনে হচ্ছে নির্বাচনের আগে? নিশ্চয়ই একটা তো চাপ থাকবে, একটা গুরু দায়িত্ব এইনারা দিয়েছেন এবং সমর্থকরা আমাকে ভালোবেসে
এবং আগামী দিনে দায়িত্ব দিয়েছে, কিন্তু আমি ওনাদেরকে বলবো ওনারাই আমার আসল কর্মী, আসল কারিগর। আমি কিছু নই, আমি জাস্ট নেতৃত্ব দিব, কিন্তু কর্মীরা সমর্থকরা যেভাবে তারা বুথে বুথে লড়াই করছে, প্রতিনিয়ত মানুষের কাছে গিয়ে পরিষেবা পৌঁছে দিচ্ছে, আমি আশাবাদী নিশ্চয়ই আগামী দিনে আমাদের লোকসভায় ভালো লিড হবে। পঞ্চায়েত ভোটে যে সকল দুর্বলতাগুলো ছিল আপনাদের, সেগুলো কাটিয়ে নতুন দায়িত্ব পেয়ে কি কি দায়িত্ব গ্রহণ করবেন বা কি কি কাজ করবেন ভাবছেন? না, আমার প্রথম কাজ হচ্ছে সংগঠনকে মজবুত করা, এবং সংগঠনে আরও কিছু শাখা সংগঠনগুলো আছে সেটা আমরা বসবো, আমাদের একটা কমিটি হবে, এরপরে কোর কমিটি হবে, তারপরে শাখা কমিটি যেগুলো আরও বাকি আছে সেগুলো নিশ্চয়ই এই 2-4 দিনের মধ্যেই আমরা পূরণ করব। যেগুলো আমাদের মহিলা সভানেত্রী আছে, মানে অঞ্চল সভাপতি বাকি আছে, এসটি ওবিসির বাকি আছে, যুব বাকি আছে। যুব যিনি দায়িত্বে ছিলেন আমাদের নন্দবাবু, উনি ভালো কাজ করেছেন, আগামী দিনেও উনি ভালো কাজ করবেন। শুধু আমাদের মধ্যে একটা মতানৈক্য ছিল, আমাদের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল না কোনো এক নেতৃত্বর কারণে, আর সেই দিনগুলো ভুলে গিয়ে এখন আগামী দিনে আমাদের সবার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এবং আমরা দিদির প্রকল্পকে সামনে রেখে আমরা সবাই এগিয়ে যাব। পঞ্চায়েত কিন্তু বিজেপি তার সংগঠনের জন্য দখল করতে পারেনি, আমাদের কিছু নেতৃত্ব ভুলের জন্য আমার পঞ্চায়েতটা আচ্ছা হয়েছে। কিন্তু মানুষ আজকে দেখেছে স্বতঃস্ফূর্ত করে উন্মাদনা তার প্রমাণ করে মানুষ আমাদের সঙ্গে আছে, আমাদের কর্মীরা সঙ্গে আছে। দায়িত্ব আমাদের নিতে হবে, সবাইকে নেতৃত্ব দিতে হবে, এই আমাদের বার্তা। আমাদের সামনে লোকসভাটা প্রমাণ করে দিতে হবে তৃণমূল কংগ্রেস আমরা এক ঐক্য, একসঙ্গে লড়বো। আমাদের সংগঠন বুথে বুথে সংগঠন যেটা আছে, ঠিক আছে, প্রথমে আমাদের কিন্তু বুথে সংগ্রাম মজুত করতে কিছু জায়গায় মিটিং বুথ সভাপতি পরিবর্তন হতে হলেও পরিবর্তন হবে, মহিলা সংগঠনের একটা পরিবর্তন করতে হবে, নতুন করে সংগঠন করতে হবে। সেই বার্তা আজকে এখানে আমরা ব্লক নেতৃত্ব দিয়ে গেছেন, সেটা আমরা পালন করবো, নিষ্ঠার সঙ্গে পালন করবো। এবং পরবর্তী আমাদের যে লোকসভা ভোটে আমাদের ছিলাপুর অঞ্চল থেকে 300 মাইনাস ছিল, এখানে 3000 আমাদের লিড দিয়ে ছিলাপুর অঞ্চলকে আমাদের দিদি মমতা ব্যানার্জির হাতে তুলে দিব, এই অঙ্গীকার করে আজকে আমাদের এখানে কতটি আমাদের শ্রীকৃষ্ণ দাস এবং সুশান্ত ভন্তির ডাকে আপনারা আজকে সকলে উপস্থিত হয়েছেন। এখানে আমাদের এই মঞ্চে উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি জানান, আমরা যতগুলো পঞ্চায়েত হারিয়েছি তার মধ্যে এই অঞ্চল অনেকটা লোকসভার ভোটের জন্য এগিয়ে। আমি বিশ্বাস করি সামনের সারি পিছনের সারি আমি ভাবি না। যারাই তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে তারাই কর্মী। আগে যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা কাজ করছে, তবুও আপনাদের মধ্যে থেকে প্রত্যেককে দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে, বুথে বুথে গিয়ে সাধারণ মানুষের পাশে থাকতে হবে। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্যা রিজিয়া বিবি মমতা ব্যানার্জি সরকারের বিভিন্ন প্রকল্পগুলি সাধারণ মানুষের কাছে তুলে ধরার বার্তা দেন। এই বর্ধিত সভায় উপস্থিত ছিলেন রামনগর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ গিরি, রামনগর 2 ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সত্যরঞ্জন রায়, উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্যা রিজিয়া বিবি, রামনগর 2 বনভূমি কর্মাধ্যক্ষ স্বপন পট্টনায়ক, রামনগর 2 শিক্ষা কর্মাধ্যক্ষ নীলম রায়, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্যা দেবশ্রী মালী, উপস্থিত ছিলেন সর্টিলাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কনভেনার শ্রীকৃষ্ণ দাস, সুশান্ত ঘন্টি, সুধীরঞ্জন প্রামাণিক, কমলাকান্ত বেরা, বকুল নায়ক, নন্দগোপাল প্রামাণিক সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আর10 নিউজ বাংলা।